কাউকে ছাড়বো না বলছেন সার্জিস আলম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানালেন চিকিৎসক। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে বলছেন সিইসি। জানাবো নতুন পাঠ্যপুস্তকে বিএনপিকে হেয় করা হয়েছে রিজভী। এবং সর্বশেষ জানাবো বিপ্লবের চেতনা এই সরকার ধারণ করতে পারেনি বলছেন মাহমুদুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কাউকে ছাড়বো না বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বছরের পর বছর ধরে খুনি হাসিনার মাধ্যমে নানাভাবে অত্যাচারিত হয়েছে দেশের মানুষ। তার ক্ষমতার পিপাসার কাছে জিম্মি ছিল মানুষ। গোপালগঞ্জের কাছেও জিম্মি হয়ে পড়েছিল এদেশের মানুষ। তাই প্রত্যেকটি মানুষ জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। হাসিনা খুনির দোসররা মাদ্রাসার ছাত্রকে দেখলে টার্গেট করে গুলি করত। তাই ছাত্ররা পাঞ্জাবি পাজামা না পরেই টি শার্ট গায়ে দিয়ে আন্দোলনে অব্যাহত রাখে। শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এমন হয়েছে। যারা হাসিনার দোসরদের ভয়ে আন্দোলনে যেতে পারেনি, তারা তাদের স্ত্রী সন্তান এবং স্বজনদের আন্দোলনে যেতে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, আজকে চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, কারা করছে তাদের কথা কেন বলতে পারছি না। প্রতিটি বাজারে চাঁদাবাজির জন্য পণ্যের দাম বাড়ছে। এতে সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই। হাসিনার হাজার হাজার পরিবারকে 16 বছরে উৎখাত করেছে। সে একদিনে খুনি হাসিনা হয়নি। যাকে টার্গেট করেছে তাকেই মেরেছে সে। আগামীতে কাউকে এমন হতে দেব কিনা তা আমাদের উপর নির্ভর করবে। হাসিনা যা করেছে তার ফলাফল 24-এর অভ্যুত্থান। কেউ যদি ভুল পথে হাঁটে তাদেরও পরিণতি একই হবে। আমরা কাউকে ছাড়বো না, তাই বুক টান করে প্রতিবাদ করতে হবে। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, মানুষের জন্য হোক। সার্জিস বলেন, 15 বছর চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল মানুষ। এখনো চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট চলছে, কিন্তু কেউ তাদের নাম নিচ্ছে না। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ হতে দেব কিনা তা আজকের ভূমিকায় নির্ধারিত হবে। সিনা টান করে প্রতিবাদের অভ্যাস জারি রাখতে হবে। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানালেন চিকিৎসক। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার গণমাধ্যম কর্মীদের তিনি এই তথ্য জানান। ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সাথে সময় কাটিয়ে তিনি বেশ প্রফুল্ল রয়েছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খালেদা জিয়া আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন। এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে মঙ্গলবার লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সেই সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা তা সময় বলে দেবে। এই সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন EVM এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। নতুন পাঠ্যপুস্তকে বিএনপিকে হেয় করা হয়েছে রিজভী। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বছরের জন্য তৈরি পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, কিছু বিষয় এমনভাবে বলা হয়েছে যাতে বিএনপিকে হেয় করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় গণতন্ত্র, রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দিয়ে বিএনপিকে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত হয়েছে।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনী প্রধান হিসেবে নয়। ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন দেশের নির্বাচিত প্রেসিডেন্ট। সুতরাং বিএনপি সেনা ছাউনিতে গঠিত হয়েছে, এই তথ্য ইতিহাস বিকৃত ছাড়া কিছুই নয়। রিজভী বলেন, নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণী পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 73 নম্বর পৃষ্ঠার গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থার অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগাররা লিখেছেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। আর বিএনপিকে নিয়ে অতিকথন, অপপ্রচার ও কুৎসা রটানো বিরতিহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনা 16 বছরে, তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্যপুস্তকে। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভেতরে বাইরে সহ সব পর্যায়ে থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই, দ্রুত পাঠ্য বই সংশোধন করে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরতে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, মরার উপর খাড়ার ঘা হিসেবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষেই। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়, তবে অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটি তাদের প্রমাণ করতে হবে। বিপ্লবের চেতনা এই সরকার ধারণ করতে পারেনি, বলছেন মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি, কিন্তু সেই বিপ্লবের চেতনা এই সরকার ধারণ করতে পারেনি। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত ছিল ক্ষমতায় বসার পর দেশে শুদ্ধি একটা অভিযান করা। তা না করে তারা হঠাৎ পণ্যের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ভ্যাট বাড়ানোর আগে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের পরামর্শের প্রয়োজন ছিল। যেখানে গরিবের কষ্ট হবে না সেই জায়গায় ভ্যাট বাড়ানো উচিত ছিল। কিন্তু ওষুধের ওপর কেন ভ্যাট বাড়ালেন? কারণ তারা বিপ্লবের চেতনা ধারণ করতে পারেন নাই। এগুলো হলো এই সরকারের দুর্বলতা। তিনি আরো বলেন, 2013 সালে যারা শহীদ হয়েছিলেন, আমরা অনেকেই মনে করেছিলাম আন্দোলন বিফলে গেছে, কিন্তু না, সেই আন্দোলনের বিজয় 2024 সালে এসেছে। তাদের বিপ্লবের সফল হয়েছে তাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে। সেই আদর্শ ধারণ করে 11 বছর পর শিক্ষার্থীদের মাধ্যমে ভারতের সাম্রাজ্যবাদের পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদ মুক্ত হয়নি দেশ, কারণ যারা তাকে ফ্যাসিবাদ হতে সহায়তা